অনেকেই বলে থাকেন যে আসলে দেশের বাইরে থেকে সাংবাদিকতা করা একটা বিষয় আর দেশের ভেতরে থেকে সাংবাদিকতা করাটা আরেকটি বিষয়। এটি আপনি কিভাবে দেখেন দেখেন আসলে এই বিষয়টি? দেশের ওই যে আপনাকে আমি বললাম যে দেশের ভেতরে যদি আপনি সাংবাদিকতা করেন, বাংলাদেশে তো আসলে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের ওরকম স্কোপ নাই। আপনাকে কোনো না কোনো একটা প্রতিষ্ঠানের সাথেই কাজ করতে হবে। এবং যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন আপনার ওই সেফ গার্ডিং মেথডটা আপনার কাছে থাকবে না। আপনাকে যে কেউ রক্ষা করতে আসবে, আপনি কোনো একটা কাজ করবেন, আপনাকে চারিদিক দিয়েই তখন হয়তো আক্রমণ করা হবে। একটা প্রাতিষ্ঠানিক ছাতার নিচে থাকলে তখন যে প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন সেই প্রতিষ্ঠানটা হয়তো সামহাও আপনাকে একটা সুরক্ষার কবচ দেয়। বাট যখনই আপনি প্রতিষ্ঠানের ভেতর থেকে কাজ করছেন তখন আপনার কার্যের যে কার্যক্ষমতা অথবা কার্যবলয়টা বেশ সীমিত হয়ে যায় আরকি। কারণ ওই যে বললাম আপনাকে শুরুতেই যে মানুষকে অনেক কিছু ভেবে চিন্তে অনেক রকমের পারিপার্শ্বিকতা চিন্তা করে স্টেপ নিতে হয়। গত ২ দিন আগের কথা যদি আমি আপনাকে বলি যে আমার বেশ পরিচিত একজন সাংবাদিক আছেন বাংলাদেশের, রুহুল আমিন জি। রিপন। উনি ৭১ টিভিতে কাজ করেন। উনি একটা রিপোর্ট করেছিলেন। একটা বিশেষ একটা গ্রুপ, ওরিয়ন গ্রুপের বিভিন্ন রকমের অনিয়ম তুলে ধরে। তো রিপন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন যে এই রিপোর্টটা তাকে নামিয়ে নিতে হয়েছে কারণ ওই ব্যবসায়িক গোষ্ঠী থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে তার টেলিভিশন চ্যানেলের উপরে। এন্ড দেন আই হ্যাড এ টক উইথ হিম। সে আমাকে বলল যে বিষয়টা আসলে এরকম, ওই প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হয়েছিল। তো আমি যখন বাইরে থেকে একই রকমের কাজ করি, এখন আমার কাজের জন্য অথবা আমার কাজের ধরনের জন্য সাধারণত আমাকে এ ধরনের কেউ থ্রেট করে না, অথবা কেউ আমাকে পৌঁছাতে চেষ্টা করে না। এমন না যে পৌঁছানোর চেষ্টা করে না। বিভিন্ন মাধ্যমে তারা হয়তো আমার কাছে একটা বার্তা পৌঁছানোর চেষ্টা করে যে, "আপনি এটা করেন না। যদি এটা না করেন তাহলে অনেক ভালো হয়।" আবার অনেকে অনেক রকমের ইন্টারেস্টিং অফার নিয়ে আসে। তো এ ধরনের জিনিসগুলো তো প্রায়ই ফেস করতে হয়। বাট দেশে থাকলে হয়তো বিষয়টা বেশ ডিফিকাল্ট হতো। কারণ দেশে থাকলে চারদিক দিয়ে যদি আপনাকে আপনি কোণঠাসা করে ফেলা হয়, তখন তো একটা সমস্যা। আপনার পরিবার আছে, স্বজন, আত্মীয়স্বজন আছে, সকলের নিরাপত্তা আছে, সেটা আপনাকে চিন্তা করতে হবে। আমি যেহেতু বাইরে থাকি, আমাকে এগুলো নিয়ে এতটা চিন্তা করতে হয় না কখনোই।